ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ। জয়রামবাটিতে প্রথম দর্শন 1 ফেব্রুয়ারি 1907। শিব চতুর্দশীর পূর্ব তৃতীয়া, সকাল প্রায় 8:30। বরদা মামা আসিয়া সংবাদ দিলেন মা ডাকছেন। বাড়ির মধ্যে গিয়া দেখি মা তাহার ঘরের ভিতরে দুয়ারে দাঁড়াইয়া অপেক্ষা করিতেছেন। প্রণাম করিতেই জিজ্ঞাসা করিলেন, কোথা থেকে এসেছ? আমি জেলার নাম বলিলাম। মা, এখন বুঝি ঠাকুরের কথা টথা নিয়েই আছো? আমি ওই কথার কোনো উত্তর দিলাম না। যেন পূর্ব পরিচিতের মতো কথাবার্তা, সেই সস্নেহ দৃষ্টি আমার এখনো মনে পড়িতেছে। মা, তুমি কায়স্থ? আমার সব শরীর কিন্তু শীতকাল বলিয়া র্যাপারে ঢাকা। আমি, হাঁ। মা, তোমরা কটি ভাই? আমি, 4 ভাই। মা, বসো, জল খাও। এই বলিয়া নিজেই বারান্দায় আসন পাতিয়া দিয়া রাত্রের প্রসাদী লুচি ও গুড় একটা বাটিতে করিয়া আনিয়া দিলেন। পূর্বদিন তারকেশ্বর হইতে হাঁটিয়া গিয়াছি। সন্ধ্যায় দেশড়া পৌঁছি। সঙ্গে দেশড়ার একটি ছেলে, গোবিন্দ রায়ের বড় ছেলে। তাহার সঙ্গে হরিপাল স্টেশনে আলাপ হয়। রাত্রিতে তাহাদের বাড়িতে ছিলাম। মা এইসব শুনিলেন এবং আমার খাওয়ার পর বলিলেন, স্নান করো না, অনেক পথ হেঁটে এসেছ। পান দিলেন। মধ্যাহ্নে ঠাকুরের ভোগ হইতেই আমাকে ডাকাইলেন এবং প্রথমেই খাইতে দিলেন। নিজেই শালপাতায় ভাত তরকারি সব বাড়িয়া দিয়া গেলেন। আমি মায়ের ঘরের বারান্দায় বসিয়া খাইতেছি। খাওয়ার সময় মা বলিলেন, পেট ভরে খেও জানো। খাওয়ার পর পান দিলেন। বৈকালে 3-4টার সময় বাড়ির মধ্যে গিয়া দেখি মা ময়দা মাখিতেছেন। তাহার ঘরের বারান্দার দক্ষিণ পশ্চিম কোণে পূর্ব মুখে পা মেলিয়া বসিয়াছেন। পাশেই ছোট উনুন। বৈকালে লুচি তরকারি ইত্যাদি সেখানেই রান্না হয়। আমাকে দেখিয়া মা জিজ্ঞাসা করিলেন, কি চাও? আমি, তোমার সঙ্গে কথা আছে। মা, কি কথা? বসো। এই বলিয়া বসিতে আসন দিলেন। আমি, মা, এই যে ঠাকুরকে সকলে পূর্ণব্রহ্ম সনাতন বলে, তুমি কি বলো? মা, হাঁ, তিনি আমার পূর্ণব্রহ্ম সনাতন। আমার বলায় আমি বলিলাম, তা প্রত্যেক স্ত্রীলোকেরই স্বামী পূর্ণব্রহ্ম সনাতন, আমি সেভাবে জিজ্ঞাসা করছি না। মা, হাঁ, তিনি পূর্ণব্রহ্ম সনাতন, স্বামীভাবেও এমনিভাবেও। তখন আমার মনে হইল, তিনি পূর্ণব্রহ্ম হইলে মা জগদম্বা স্বয়ং, যেমন সীতারাম রাধাকৃষ্ণ পরস্পর অভিন্ন। আমিও এই বিশ্বাস লইয়াই মাকে দেখিতে গিয়াছিলাম। জিজ্ঞাসা করিলাম, তবে যে তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছ, এসব কি মায়া নাকি? মা, মায়া বই কি। মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। বলিয়াই আবার বলিতেছেন, ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না? শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন, রাম দশরথের বেটা। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।